লিঙ্গন করি আমার স্বাদ মিটে না। আমি কি করি, ছুটে গিয়ে তাকে বক্ষে জড়িয়ে ধরবার পর আমি তার চরণ ধুলাই করে গলা করে যাই। আচ্ছা গুরুদেব, আমাকে কৃপা করে বলবে, আমি যাকে পাই তাকে জড়িয়ে ধরি, জাতির বিচার করি না। যাকে পাই তাকে বক্ষে জড়িয়ে ধরি, যাকে পাই তার চরণ ধুলাই করে গলা বলে যায়। এতে কি আমার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়? এতে কি আমার পিতার সম্মান নষ্ট হয়ে যায়? কৃপা করে বলে যান গুরুদেব। হে ব্রাহ্মণগণ, জানি সেদিন আমার গুরুদেব আমায় কি বলেছিল? সেদিন আমার গুরুদেব আমায় বক্ষে টেনে আমায় বক্ষের মাঝে জড়িয়ে ধরে, জড়িয়ে আমায় ডেকে ডেকে বলেছিল, ওরে নিমাই রে, নিমাই রে, ওরে নিমাই রে, শোনো শোনো বাবা, কোটি কোটি জন্মের সুকৃতির ফল না হলে, সুকৃতির ফল না এই জগতে কোনদিন কারো নয়ন তো কৃষ্ণ বলতে পারি না। এই জগতে সাধুগুরু বৈষ্ণবের কৃপাবারি না হলে জগতে কোনদিন কারো উঁচু মাথাটা বৈষ্ণব চরণিগত হয়ে। শোনো শোনো নিমা, এমন করে তুমি ভক্তের চরণ ধুলা তোমার অঙ্গে মাখতে থাকো, অঙ্গে মাখতে থাকো। তুমি জাতির বিচার করো না বাবা, তুমি জাতির বিচার না করে যাকে পাবে তার চরণ ধুলা তুমি অঙ্গে মাখতে থাকো। এমন করে মাখতে মাখতে যদি কোনদিন ওই পরশমণি রূপ নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলার পরশ তোমার একবার অঙ্গে লেগে যায়, যেদিন তোমার অঙ্গে লাগবে, অনিমায় শোনো, সেদিন কি হবে জানো? সেদিন তোমাকে আর কৃষ্ণ বলে কাদা লাগবে না। সেদিন এই প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আপনি আপনি কাঁদবে, কাঁদবে নিমা। কৃষ্ণ বলে
সেদিনে প্রাণ কৃষ্ণ বলি আদিতাই গৌর হরি কৃষ্ণ বলে আমি বৈষ্ণবে শরণ ধুলা তো এমন করে অঙ্গে অঙ্গে মাখতে মাখিতে একদিন কৃষ্ণ বলি তোমার পাশার হৃদয় আপনি কাঁদবে হৃদয় কৃষ্ণ কৃষ্ণ বলে সেদিন প্রেম ধারা তোমার নয়নে নয়নে সেই দিন আপনি বর্ষণ করে সেই দিন কৃষ্ণ বলিও প্রাণে আপনি কাঁদবে সেদিন নয়ন ধারা নয়ন ধারা বরিশন হবে এ প্রাণ কৃষ্ণ একদিন ভেঙে কাঁদিবে
যেদিন বৈষ্ণবের কৃপা হয়ে যাবে, তুমি জাতির বিচার করো না বাবা। যাকে পাবে তার চরণ ধুলা তুমি অঙ্গে মাখো। মাখতে মাখতে যেদিন নিষ্কিঞ্চন বৈষ্ণবের পরশ লেগে যাবে, সেদিন তোমার এই পাষাণ হৃদয় হা কৃষ্ণ বলে আপনি কাঁদবে। শুধু আজকে এই শিখাটা, আজকে যে প্রভু হৃদয় আপনি কাঁদবে এমনটা নয়। এই জগতে শিক্ষা দিয়ে গেলে হেজি তোমরাও জাতির বিচার করো না। আমি যেমন করে জাতির বিচার না করি, আমি যাকে পেয়েছি তার চরণ ধুলা মেখেছি, যাকে পেয়েছি তাকেই বক্ষে জড়িয়ে ধরেছি। তোমরাও এমন করে জাতির বিচার না করে তোমরাও যাকে পাবে তাকে হৃদয় মন্দিরে জড়িয়ে ধরো। যাকে পাবে তার চরণ ধুলো তোমরা অঙ্গে মাখো। এই জগতে বৈষ্ণব সঙ্গ ব্যতীত আর হরিনাম ব্যতীত উদ্ধারের পথ যে আর কিছু নেই। চেয়ে দেখো, চেয়ে দেখো, যারা ভক্ত হয়ে ভগবানকে পেলে, যারা যারা ভক্ত হয়েছে তারাই ভগবানকে পেয়েছে। কিন্তু ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন, ভক্ত হতে গেলে ভক্তি বস্তুটার প্রয়োজন। সেই ভক্তি বস্তু যতদিন না অর্জন করা যাবে ততদিন ভগবানের চরণ প্রান্তে আমরা কেউ যেতে পারবো না। সর্বস্বামী প্রভু তারা ভগবানকে অবিলম্বে পেলে কেন? একমাত্র ভক্তির জন্য। ওই ভক্তি ছিল বলেই তারা ভগবানকে লাভ করেছে। এই ভক্তি বস্তু দেখো, শাস্ত্রে জানালে এই জগতে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে একটি কথা, যার ভক্তি আছে তার কৃষ্ণ আছে। কিন্তু যার হৃদয়ে ভক্তি নেই, ভক্তি শূন্য হৃদয়, সে যদি আমার ভগবানের বিগ্রহের দিকে লক্ষ্য করে, এই নয়ন দিয়ে দর্শন করে, তাহলে তার কাছে কেমন হবে জানি? শাস্ত্রাগার বললে ওই ভগবানের মূর্তিতে নয়ন দিলে, ভক্তি শূন্য হৃদয় নিয়ে কেউ নয়ন যদি দেয়, তবে ওই বিগ্রহ শুধু পাথরের মূর্তি বলেই মনে হবে। কিন্তু যদি কেউ হৃদয় পূর্ণ প্রেম ভক্তি নিয়ে রাধা গোবিন্দকে দর্শন করতে পারে, তবে তার কাছে আর পাথরের মূর্তি পাথরের মূর্তি বলে মনে হবে না। তার কাছে ওই পাথরের যুগল মূর্তি মৃন্ময় মূর্তি তখন ভক্তির নয়নে চিন্ময় হয়ে ধরা দেবে। এই জগতে ওই ভক্তিটাকে অর্জন করতে পারলে ভগবানকে চেনা যাবে। তাহলে এই ভক্তিটা কেমন বস্তু মা লক্ষ্য করবে। আর একটি কথা মনে রাখবে, ভক্তি বস্তুটাকে আবার অর্জন করতে গেলে এই জগতে অনেক কষ্টকে সহ্য করতে হবে। ভগবানকে পাবে অথচ দুঃখ পাবেন না, তা হবে না। এই জগতে যারা ভগবানকে পাবার আশা করে তাদের শত দুঃখে দুঃখে জন্ম কেটে যাবে। তা কেমন? একটা ভক্ত চরিত লক্ষ্য করে শুনবে। গ্রামে সেই ভক্তকে সবাই দ্বিজ বলেই ডাকত। মানে ব্রাহ্মণ তো, ব্রাহ্মণকে আরেক নাম মানে দ্বিজকুল বলা হয়, কারণ দুইবার জন্ম যাবে দ্বিজকুল বলে। এটি পাখি কুলকে বলছে এক দ্বিজকুল, আর এই ব্রাহ্মণকে বলছে দ্বিজকুল। কেন না এনাদের দুইবার করে জন্ম হয়। পাখিদের কেমন করে না আগে ডিম হয়, ডিম থেকে তারপরে বাচ্চা হয়, এ হলো দুইবার। আর ব্রাহ্মণদের শূদ্রকুলে জন্ম। এবার উপনয়ন পৈতৃক গ্রহণ যেদিন হয়, যেদিন সেই উপনয়নটা হয়, সেই দিন থেকে তারা আরেকবার জন্ম পায়। অর্থাৎ তাদেরকে সেই দিন থেকে শুদ্ধ ব্রাহ্মণ বলে জানা যায়। এই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়। দাদা গেমটা একটু বাড়াবেন আমারটাই গেমটা। এবার
ওই দ্বিজ নিত্যদিনের মতো একদিন একটা বাজারের থলি হাতে করে বাজার করতে হাঁটে যাচ্ছে। এবার যেতে যেতে ওই রামমোহন দেখলেন কি পথের ধারে একটা ছেলে, একটা অল্প অল্প বয়সী ছেলে পথের ধারে জুতো সেলাই করছে। সেই জুতোটা একটা কাঠির করছে, আর ওই কাঠির উপর আমার ভগবানের মূর্তি অঙ্কিত ছিল। এবার লক্ষ্য করবে ওই মূর্তি ভগবানের মূর্তি অঙ্কিত। তো বাবা এই চর্ম নয়নই নয়, সেই বিশুদ্ধ অনুরাগের নয়ন প্রয়োজন, তবেই ভগবানকে চেনা যায়। তবে এই নয়নটা তো সবার বিকশিত হয় না। গুরু কৃপা যাদের আছে, যাদের গুরু কৃপা হয়েছে, তারা কেবল ওই নয়নটা উন্মেলিত করতে পেরেছে। সেই জ্ঞানের নয়ন কিংবা দিব্য নয়ন। ওই ব্রাহ্মণ যখন হাঁটে যাচ্ছে, হঠাৎ করে তার নয়নটা পড়ে গেল সেই ছেলেটার জুতা সেলাইয়ের দিকে। কিছুক্ষণ তাকিয়ে দেখি, ভালো করে একটু লক্ষ্য করে দেখলেন কি ছেলেটা যে কাঠের উপর জুতা সেলাই করছে তার উপরে ভগবানের মূর্তি অঙ্কিত। তখন ওই ব্রাহ্মণ এগিয়ে গেলেন, ভালো করে দেখলে কিন্তু সেই ছেলেটাকে কিছু বললেন, ফিরে গেলেন সেদিনের মতো। ঘরে ফিরে ঠিক পরের দিন কিছু, দেখুন আগেকার দিনে আমরা তো এখন বলি টাকা, তখন তার টাকা বলতেন না, করি কিছু করি ঝোলাই করে ভরে নিয়ে এবার এই হাটের দিকে যাচ্ছে। যেতে যেতে দেখলেন কি যে ঠিক প্রত্যেক দিনের মতো ছেলেটি আজকেও পথের ধারে বসে জুতা সেলাই করছে। থলিটা হাতে নিয়ে এবার কাছে এগিয়ে গেলে, এগিয়ে গিয়ে বলছে, বাবা একটা কথা বলবো। ওই ছেলেটি বলছে, দেখুন হে ব্রাহ্মণ, আপনি আমাকে কি বলবেন আমি জানি না, তবে বলুন, বলতে চাইছি কি বলবে। তখন ওই ব্রাহ্মণ অর্থাৎ দ্বিজ বলছে, বাবা এই থলির মধ্যে অনেকগুলো কড়ি আছে, এই কড়িগুলো সম্পূর্ণ আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু বাবা তুমি যে কাঠের উপর জুতা সেলাই করছো ওই কাঠটা আমায় দিয়ে দেবে। তখন ওই ছেলেটা মনে মনে চিন্তা করছে, সামান্য একটা কাঠ, এরকম কাঠ দু চারটা চলে গেলে আমি আবার নতুন করে আনতে পারবো, কিন্তু এই কাজে এমন কি পেল যে এতগুলো মুদ্রা এতগুলো কুড়ি আমাকে দিয়ে বিনিময়ে কাঠটা চাইছে। দেখো এই জন্য বললি ভগবানকে চেনা অত সহজ নয়। নিত্যদিন জুতা সেলাই করে বাবা, আপনারা যেন কেউ আবার এই ছেলেটাকে রুহিদাসের কথা মনে ভাববেন, এ কিন্তু আলাদা একটা ভক্তির চরিত্র। এবার ওই ছেলেটা চিনতে পারলো না, চিন্তা করলে যাক বাবা আমি কালকে আরেকটা কাঠ নিয়ে নেব, এটা আছে এতগুলো যখন পাচ্ছি আর কথা বাড়াই না। এবার না ভেবেই কাঠটা দিয়ে দিলে, আর অতগুলো করি সে সব নিয়ে নিল। এবার দ্বিজবিকলির মনের আনন্দে ঘরে নিয়ে এলে ওই কাঠ, ভগবানের মূর্তি অঙ্কিত কাঠ, এবার ঘরে নিয়ে সুন্দর করে যেখানে ভগবানের সিংহাসন প্রতিষ্ঠা করে সারাদিন পূজা অর্চনা করে সারাদিন খুব আনন্দ করে স্ত্রী অর্থাৎ তার সহধর্মিনী পুত্র কন্যা সবাইকে সঙ্গে করে খুব আনন্দের দিনটা চলে গেল। দিন চলে গেল, দিনের পর রাত্রি উপস্থিত, রজনী উপস্থিত হয়ে গেল। এবার সবাই ধীরে ধীরে নিত্যকর্ম সেরে যে যার পালককে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা এই দ্বিজে একটা গুণ কি, এই দ্বিজের অনেক রাজা রাজা শিষ্য ছিল, সে চাইলে প্রজাদের থেকে অর্থাৎ শিষ্যদেরকে কাছ থেকে অনেক কিছু নিয়ে নিজে অনেক কিছু করতে পারতেন, বিশাল বড় কয়েকতলা বিল্ডিং করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। কিন্তু এই ব্রাহ্মণের মধ্যে এত দৈন্যতা ছিল, এত ভক্তি ছিল যে এত বড় বড় শিষ্য আছে তারপরেও সে কারো কাছ থেকে কোনোদিন কিছু নেয় না। যাই হোক, সেই ব্রাহ্মণ যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে
ভগবান স্বপ্ন যুগে দেখা দিলেন, প্রকট হয়ে দেখা দিলেন। দ্বিজ, ও দ্বিজ, এ তুই কি করলি বাবা? ছেলেটা আমাকে দিয়ে নিত্য জুতো সেলাই করতো, আমাকে দিয়ে কত কষ্ট করে দিনন্তি যেটুকু আয় করত, সেটা দিয়ে তার উদরে আহার জোগাতো, সংসার চালাতো। তো তুই আমাকে তার কাছ থেকে এভাবে কেন কেড়ে নিয়ে এলি? দ্বিজ বাবা, আমি তোকে দেখা দিয়েছি আর আমি বলে যাচ্ছি, আমাকে যেখান থেকে এনেছিস সেখানে একবার রেখে আয়। বল হরি বল। স্বপ্নের মধ্যে দ্বিজ বলছে, প্রভু আজ আমি যদি ওই ছেলেটার কাছ থেকে তোমায় না আনতাম, তবে কি তুমি আমায় দেখা দিতে? বলো, তুমি কি আমায় দেখা দিতে? এমন করে কোনোদিন দেখা দিতে না। আর এই জগতে যেজন একবার তোমাকে পাই, সে কি আর তোমাকে ছেড়ে দিতে চায়? আমার যদি কি ভগবানকে পান, তবে ছেড়ে দেবেন তো ভগবানকে? যারা ভক্ত হয়, যারা ভগবানকে চিনতে পারে, তারা কোনোদিন ভগবানকে পেয়ে ছেড়ে দিতে চায় না। দ্বিজ বলছে, প্রভু আমি তোমাকে ছাড়বো না। একবার যখন পেয়েছি তোমায় আমার কাছে এমন করে রাখবো যে তুমি কোনোদিন কোথাও যেতে পারবে না। তখন ভগবান বললেন, দ্বিজ আমাকে রেখে আসবি না তো? ঠিক আছে, আমাকে যদি রেখে না আসিস, তবে তোর কাছ থেকে আমি মূল্যবান একটা বস্তু কেড়ে নেব। কি কেড়ে নেব? না, তোর আদরের পুত্রকে তুই চিরজন্মের মতো হারিয়ে ফেলবি যদি আমাকে রেখে না আসিস। দ্বিজ বলছে, প্রভু তোমার যা করার তুমি তা করে নাও, কিন্তু তোমায় আমি কখনোই ছাড়ব না। সারাটা রজনী চলে গেল, প্রভু চলে গেলেন। সারা রজনীও কেটে গেল, প্রভাত কাল উপস্থিত, ব্রহ্ম মুহূর্ত উপস্থিত। ওই ব্রাহ্মণের কর্ণে প্রবেশ হয়ে গেল ক্রন্দনের ধ্বনি। এই এত সকালবেলা কে কাঁদছে? আপনি আপনি চিন্তা করতে করতে দ্বিজ চলে গেলেন। নিজ পুত্রের ঘরে যেখান থেকে ক্রন্দনের ধ্বনি আসছে, তার স্ত্রী কাঁদছে বসে বসে। তার স্ত্রীর কন্যা পাশে বসে কাঁদছে। কেন? গিয়ে দেখলে এই জগতে সকল কিছু মিথ্যা হতে পারে, কিন্তু ভগবানের মুখের বাণী কোনোদিন মিথ্যা হতে পারে। কাছে গিয়ে দেখলেন কি, নিজের একমাত্র পুত্র, একটা পুত্র আর একটা কন্যা। পুত্রটা মৃত্যু শয্যায় পড়ে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে আছে। পিতা কাছে গিয়ে বসেছে, খোকা খোকা বলে ডাকছে, কিন্তু পুরুষ। তখন মনে মনে নিজে চিন্তা করছি, প্রভু তোমার ধন তুমি নিয়েছো, আমি ভেবে আর কি করব বলো? আজ হোক কিংবা কাল হোক, যেতে তো সবাইকেই হবে। সারাটা দিন নিজ নয়নের জলে কাঁদতে কাঁদতে নিজের পুত্রের সৎকার্য করল। সারাদিন চলে গেল। সারাটা দিন যখন কেটে গেল, এবার ঠিক সন্ধ্যের সময় বসে ভগবানের নিত্যকর্ম করছে। নয়নের জলে কেঁদে কেঁদে প্রভুর সম্মুখে বসে প্রভুর সেবা করছে। এবার নিত্যকর্ম শেষ করে দ্বিজ যেই না আবার রজনীতে পুত্র শোক, পুত্রের কথা ভাবতে ভাবতে কখন জানি অচৈতন্য হয়ে নিদ্রিত হয়ে গেছে। যেই নিদ্রায় নিদ্রিত হয়েছে, ভগবান আবার প্রকট ঘুমের মধ্যে। দ্বিজ, ও দ্বিজ, তা রেখে আসলি না তো? এখনো বলছি দ্বিজ সময় আছে, রেখে আজ, নইলে কাল তোর নিজ কন্যার মৃত মুখ তোকে দর্শন করতে হবে। দ্বিজের একই কথা, প্রভু
তুমি যা করার করে নাও, তোমায় একবার যখন পেয়েছি আমি আর ছেড়ে দেব না। প্রভু স্বপ্নে চলে গেলেন। আবার রাত্রিটা পার হয়ে গেল, প্রভাত কাল উপস্থিত, আবার ক্রন্দনের ধ্বনি। যে ছুটে গেল, ছুটতে ছুটতে গিয়ে দেখলেন কন্যার গৃহে যে একমাত্র বাবা বলা ধন, একমাত্র বাবা বলা ধন জন্মের মতো চলে গেছে। চিরনিদ্রায় নিদ্রিত হয়ে শয্যায় পড়ে আছে, কন্যার পাশে বসে খাচ্ছে। পুত্র চলে গেল, ওই শোকটা বলে যাব যদি আমার কন্যা যদি আমার পাশে থাকতো। তখন স্ত্রী কেঁদে কেঁদে বলছে, ওগো আজকের পর থেকে তোমাকে আর কেউ বাবা বলে ডাকবে, আরে হতভাগিনী কেউ আর এই জীবনে কেউ মা বলে ডাকবে। তার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী নিত্য নিত্য আমরা দিদিরা যেমনই থাকি না কেন ভগবানের চরণে ফুল তুলসী দিতে আমরা কোনোদিন ভুলি না, কিন্তু সেই ভগবান এত পরীক্ষা কেন নিচ্ছে বলো? তখন তার স্বামী কেঁদে বলছে, দুঃখ করো না, দেখো এই যে পুত্র কন্যা এগুলো কি আমাদের ছিল? এগুলো যার সেই তো নিয়েছে, আমরা ভেবে কি করব? এভাবে একদিন তো আমাদেরকেও চলে যেতে হবে, তাই নিজেদের কথা ভাবো, দুঃখ করো না। স্বামী স্ত্রী দুজন নয়নের জলে ভাসতে ভাসতে সারাটা দিন ওই একমাত্র প্রিয় কন্যার সৎকার্য করল। সৎকার্য করতে সারাটা দিন চলে গেল। সন্ধ্যায় দুজন বসে নয়নের জলে ভাসছে, কাঁদতে কাঁদতে পুত্র কন্যার শোক করতে করতে একসময় তারা ঘুমিয়ে পড়লে। দুজন ঘুমিয়েছে, ভগবান আবার প্রকট হলেন স্বপ্নে। দুজন এখনো রেখে আসবে না, এখনো বলছে সময় আছে, আমাকে রেখে আন, নইলে একমাত্র সঙ্গিনী যে তো এই ধর্মপথে থাকবার জন্য সহযোগিতা করেছে সর্বক্ষণ, তোর সহধর্মিনীকেও জন্মের মতো হারাবি। তাই দ্বিজ বলছে, প্রভু তোমার ধন তুমি নেবে, আমি কি করব? একটাই কথা, যা করে নাও, কিন্তু আমি তোমায় কোনোভাবেও ছেড়ে দেব না। ভক্তের ভক্তিটা দেখো, ভক্তিটা কত গাঢ়। ভগবান চলে গেল, সকালবেলা উঠে দেখে যে সহধর্মিনী তার ঘুম থেকে উঠবার আগে সে উঠে গৃহের যত কার্য সম্পন্ন করে স্নান করে যে বা পুষ্প তুলে এনে এবার আগে দেবে, স্বামী ওঠো। সেই স্বামী আজকে সেই স্ত্রী আর কোনো কথা বলছে না, কোনো ডাক নেই। সারা গৃহে সারা বাড়ি যেন কোনো সারা শব্দ নেই। তখন চিন্তা করছে, কি ব্যাপার, কি এত বেলা হয়ে গেল, এখনো উঠছে না কেন? তখন দুজন নিজেই উঠলেন, উঠে ধীরে ধীরে এবার ডাকতে লাগলেন, কই গো ওঠো, অনেক বেলা হয়ে যাচ্ছে, কখন ভগবানের পুজো অর্চনা করব, পুষ্প চয়ন করব, কখন কি করবে, গৃহের কাজও তো কিছু করে। দেখলে এত কথা বলছে কিন্তু তার কোনো সারা শব্দ নেই। তখন দুজন কাছে গিয়ে যে না হাত স্পর্শ করে ডাকতে গেলেন, কি গো ওঠো। দেখলে দেহটা নিস্তেজ হয়ে পালকের উপরে পড়ে আছে। দুজন বুঝতে পারলে, ও কাল তো ভগবান আমায় বলে গিয়েছে, তাহলে তুমিও আমায় ছেড়ে গেলে, তুমিও জন্মের মতো আমায় ছেড়ে চলে গেলে। কাছে বসে শোক করতে লাগলো, নয়নের জলে কাছে আর বলছে, হে দয়াময়,
যে নাকি আমায় কোনোদিন কুপরামর্শ দিল না, যে নাকি নিজে না খেয়ে বৈষ্ণব সেবা দিয়েছে, যে নাকি তোমার সেবা দিয়েছে, তুমি তাকেও জন্মের মতো নিয়ে নিলে। তোমার হৃদয়টা এত কঠিন প্রভু। নয়নের জলে কাঁদতে কাঁদতে দ্বিজ নিজের স্ত্রীর সৎকার্য করল। এবার দেখুন ভক্তের পরীক্ষাটা কেমন। এবার সৎকার্য করে সেই দিনও কেন, আবার রাত্রিবেলা উপস্থিত ভগবান এসে প্রকট হয়েছে। দ্বিজ এখনো রেখে আসবি না? দেখ, তোর আপন বলতে যা ছিল আমি সব দিয়েছি, এবারে যদি রেখে না আসিস, তোর ওই পায়ের তলায় যেটুকু জায়গা আছে থাকবার জায়গাটাও রাখবো না রে, আমাকে রেখে আয়। ভক্তের একই কথা, প্রভু তুমি আমার যা করার করে নাও, কিন্তু আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। সারাটা রাত চলে গেল, সকালবেলা ঘরের মালিক এসে বলছে, দ্বিজ ঘরটা ছেড়ে দাও, নতুন ভাড়াটিয়া এসেছে, তাদেরকে ওঠাবো। তখন দ্বিজ বলছে, ভাই একটু দাঁড়াও, তোমার আগে আমি জানি, কারণ এ কথা তো আমার ভগবান কালকেই বলে গেছে, একটু দাঁড়াও। এই বলে একটা ঝোলার মধ্যে ভগবানের সেই বিগ্রহটা তুলে দিল। ভগবানের সেই বিগ্রহটা তুলে নিয়ে 1 বছর কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লেন পথে। নিজে কি আহার করবে, নিজে কোথায় থাকবে এই চিন্তা নেই, কিন্তু প্রভুকে কি সেবা দেবে এই চিন্তা করতে করতে চলছে। যেতে যেতে তার হঠাৎ করে মনে পড়লো, আর তো অনেক শিষ্য আছে, তা আজকে আমার একটা শিষ্যের গৃহে নয় আতিথ্য গ্রহণ করবো। এই বলে দ্বিজ তার একটা রাজা শিষ্যের বাড়িতে চলে গেল। তখন রাজা রাজ সিংহাসনে বসে, কিন্তু গুরুদেবকে নিয়ে সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করলেন। গুরুদেব, আজকে আপনার চরণ ধরি পেয়ে আমি বড় কৃতজ্ঞ। বাবা, শিষ্যের কাছে গুরুদেব অত্যন্ত নিতান্তই গরিব হোক কিংবা ধনী হোক, এটা কোনো বিষয় নয়। শিষ্যর কাছে গুরুদেব অগুরুচন্দ্র। গঙ্গা জলে নিয়ে গুরুদেবের চরণ দহত্ব করে চরণামৃত পান করলেন। গুরুদেবকে চরণ সেবা করে, গুরুদেবের চরণ সেবা করতে করতে সারাদিন কেটে গেল। রাত্রিবেলা উপস্থিত হয়ে গেল। গুরুদেবকে সুন্দর একটা পালঙ্কে সারণী দিলেন। যেই অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়লেন, ভগবান আবার প্রকট হলেন, দেখা দিলেন। দ্বিজ, কিরে বাবা, এখনো রেখে আসবি না? এখনো কি আমায় তোর কাছে রাখবি? এখনো বলছে সময় আছে। দ্বিজ বলছে, প্রভু ওই যে বলেছি তুমি আমার যা করবার করে নাও, কিন্তু আমি তোমায় ছাড়ব। বেশ, তবে এখনো কিন্তু। তখন দ্বিজ বলছে, প্রভু তুমি আর কি নেবে? তোমায় দেবার মতো তো আমার আর কিছু নয়। আমার বলতে যা যা ছিল তুমি সব নিয়েছ, আর তো দেবার কিছু না। তখন ভগবান বলছে, আছে। কি? না তুই যে গুরুদেব, গুরুদেব হলে তার একটা আত্মমর্যাদা থাকে, সম্মান থাকে। যদি আমাকে রেখে না আসিস, জন্মের মতো তোর আপন বলতে আত্মমর্যাদা সম্মানটাও হারিয়ে ফেলবি। এটাই গৌর হরিব। ভগবান চলে গেলেন। সকালবেলা গুরুদেব বলছে, বাবা আমি তো শিষ্যের গৃহে বেশি দিন থাকি না, আমি আজকে চলে যাই, আবার কোনোদিন আসবো। তখন গুরুদেবের কথা শুনি রাজা বলছে, ঠিক আছে, গুরুদেব আবার কৃপা করে আসবে। এই বলে বিদায় দিয়েছে। গুরুদেব ধীরে ধীরে যাচ্ছে। এরই মধ্যে রাজ্যে তোলপাড় হয়ে গেল।
অঘটন ঘটে গেল। কি না, রাজার একটি প্রিয় স্বর্ণের রাধা কৃষ্ণের যুগল মূর্তি ছিল, সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কে নিল? মন্ত্রী সারা রাজ্যে খুঁজলেন, পেলেন না। রাজা বলছে, মন্ত্রী, আমার পুত্র কন্যাকেও বাদ রেখো না, তাদেরকেও খুঁজে দেখলেন, পেলেন না। এবার মন্ত্রী বলছে, রাজা মশাই কিছু মনে করবেন না, একটু আগে গুরুদেব চলে যাচ্ছিলেন, যদি অনুমতি দেন আমি গুরুদেবকে খুঁজে দেখতে পারি। এবার গুরুদেবকে যদি না খুঁজে দেখি, একজন কি বাকি থাকবে, সে হলো গুরুদেব। রাজামশাই আজ্ঞা করলেন, তবে যাও, তাও খুঁজে দেখো, যদি পাওয়া যায়। তখন মন্ত্রী ছুটতে ছুটতে গেলে রাজামশাইয়ের কথা মতো গুরুদেবের কাছে গিয়ে পিছন দিয়ে ডাক দিলেন, গুরুদেব। গুরুদেব বুঝতে পারলেন যে ভগবান বলেছিল আমার সম্মানটাও রাখবে না। তখন গুরুদেব দাঁড়িয়ে পড়লেন। এবার গুরুদেব দাঁড়িয়ে পড়লেন, মন্ত্রী এসে দাঁড়ালেন। গুরুদেব কিছু মনে করবেন না, আপনার ঝোলাটা একবার দেখতে চাই। গুরুদেব বলছে, বাবা এই নাও ঝোলা, কি আছে দেখে না। ঝোলাটা সবার সম্মুখে যে না খুলেছে, দেখতে পেলেন গুরুদেবের ঝোলার মধ্যে রাধা কৃষ্ণের স্বর্ণের যুগল মূর্তি চকচক করে ভেসে উঠল। হরি বল, হরি বল। যাই হোক, কিছু মনে করবেন না, আমি অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়েছি, একটু আশীর্বাদ করবেন, কীর্তন শেষ হওয়া পর্যন্ত যেন দাঁড়িয়ে থাকতে পারি। হরি বল। এবার যেই না সবার সম্মুখে খুললেন ঝোলাটা, রাধাকৃষ্ণের স্বর্ণের মূর্তি চকচক করে ভেসে উঠল। এখন কি আর গুরুদেবের সম্মান রইল না? গুরুদেবের মান সম্মান সব লাই মিশে গেল। রাজামশাই সে বলতে লাগলেন, গুরুদেব, ছি 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 ছি, আপনার যদি এতই ভালো লেগেছে, এই যুগল মূর্তি আমায় কেন বললেন? আমি রাজা, আপনি আমার গুরুদেব, আপনাকে আমি এমন হাজার হাজার যুগল মূর্তি দিতে পারি, কিন্তু আপনি আমার প্রিয় মূর্তিটা কেন চুরি করলেন? রাজামশাই রাগান্বিত হয়ে বলেছিলেন, যদি আমার এই রাধা কৃষ্ণের স্বর্ণের যুগল মূর্তিটা আমি যার কাছে পাবো,
তার প্রতি হস্ত আমি ছেদন করে দেব। এবার গুরুদেবকে ডেকে বললেন, গুরুদেব, আমি রাগের মাথায় একটি বাক্য প্রয়োগ করে ফেলেছিলাম, যার কাছে পাবো তার প্রতি হস্ত ছেদন করব। যদি পারেন তো আমায় ক্ষমা করবে। আমি আপনার দুটি হস্ত ছেদন করব, কেননা আমি তো রাজা। এই প্রজাদের মঙ্গলের জন্য আমি বদন্তি যা একবার বলবো, একবার যা বেরিয়ে যাবে আমার যে তা করতেই হবে, যা তাতে আমার যত ক্ষতি হোক না কেন। তখন গুরুদেব বলছে, বাবা ঠিক আছে, তবে আমার একটা অন্তিম ইচ্ছে আছে। অন্তিম ইচ্ছেটা কি জানো? আমার তো দুটি হস্ত ছেদন করবেই। এই জীবনে তো হস্ত দিয়ে পুষ্প বৃক্ষ থেকে ফুল চয়ন করে আমার আর গোবিন্দের চরণে দেওয়া হবে না। তাই আমার অন্তিম ইচ্ছে, আমি নিজের হস্তে পুষ্প বৃক্ষ থেকে নিজে পুষ্প চয়ন করে আমি একটু রাধা গোবিন্দের চরণে দিতে চাই। ভয় পেও না, আমি পালিয়ে কোথাও যাব না। তখন রাজা মশাই তার কিছু প্রজাদেরকে সঙ্গে দিয়ে দিলেন, বনের মধ্যে নিয়ে গেলেন। নয়নের জলে কাঁদছে গুরুদেব, আর কেঁদে কেঁদে বলছি, হে গোবিন্দ, কোন জন্মের অপরাধী হস্ত থেকে আছে, আজকের পর থেকে আমি তোমার চরণে ফুল তুলসী দিতে পারবো না। কত না জন্মের অপরাধী প্রভু। আকুল পাথারে ভাসছে নয়নের জলে, কাঁদতে কাঁদতে পুষ্প চয়ন করলি। পুষ্প চয়ন করে ভগবানের চরণে অর্পণ করলি। এবার রাজার সম্মুখে এসে যে না দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালে, দুটি হস্ত ছেদন করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে দুটি হস্ত ছেদন করে যেই না মাটিতে পড়ে গেল দুটি হস্ত, ওই হস্ত দুটি মাটিতে পড়ে গড়াগড়ি গেল। আর দুটো কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে লাগলো, ওগো দয়াময়, দয়া শুনেছি তুমি নাকি অগতির গতি, তুমি নাকি বিপদ ভঞ্জন শ্রীমদোষদম, ভক্ত ডাকিলে তুমি নাকি দূরে রইতে পারো না। তবে কৃপা করে করুণা করে তুমি কথা কৃষ্ণ একবার দাও হে দেখা একবার কথা কৃষ্ণ দাও হে দেখা, কৃপা করে একবার দাও হে প্রভু, তুমি ছাড়া এই অযোগ্য দাসকে আর বিপদ কালী একবার কথা কৃষ্ণ আমায় দাও হে
তুমি কৃপা করে তুমি কথা দিয়ে শোনো তুমি একবার দেবে বলি তুমি বিনা তুমি বিনা এই অধম দাসের কেবা আছে তুমি কৃপা করে প্রভু দাও হে দেখা তখন ঝোলাটা কাঁধে নিয়ে কাটা হস্ত নিয়ে দ্বিজ আমার রাজ্য পরিত্যাগ করে বেরিয়ে পড়লেন পথে। কৃষ্ণ নাম গাইতে গাইতে দ্বিজ চললে এই কাটার যন্ত্রণাটা তার নেই, তবে অন্তরে একটাই চিন্তা, ভগবানকে কি করে সেবা দেব, আমি কোথায় কি পাবো, ভগবানকে কিভাবে সেবা দেব। কাটা হস্ত নিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছে। জলাশয়ে দেখলেন কি অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে। যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, আহারে কত সুন্দর পদ্ম ফুল, যদি হাত থাকতো তাহলে তুলে হয়তো ভগবানের চরণে দিলে ভগবান কত না খুশি, কত না আনন্দ পেতে। কিন্তু আমার তো হস্ত নেই, কিভাবে তুলবো। ভাবছি, আবার যাচ্ছি, আবার পিছন পারে চাইছি। এভাবে যেতে যেতে এক সময় চিন্তা করলেন, না আমি একবার ফুলের কাছে যাই তো। এই বলে ওই জলাশয়ের কাছে ধারে এলেন। ধারে কাছে এসে ফুল চিন্তা করলে, বেশ তো আমি অনেক নিকটে এলাম। এবার বসলে ফুলের কাছে বসে বলছে, বাহ অনেক কাছে এসেছি। বদরটা এগিয়ে দিয়ে বলছে, এই তো হাত নেই তো কি হয়েছে, আমার তো দাঁত আছে, এই দাঁত দিয়ে না হয় আজকে একটা ফুল তুলল। এই বলে দিয়ে বদরটা এগিয়ে দিয়ে যে না একটা পদ্ম ফুলে দাঁতে কামড় বসিয়ে যেটা তুলতে যান, ওই পদ্ম ফুলের কাঁটার আঘাত লেগে সঙ্গে সঙ্গে জিহ্বাটা কেটে জলে পড়ে গেল। ওই জিহ্বাটা কেটে জলাশয়ের জলে পড়ে গেল। তবু ফুলটা ছাড়লেন না, দাঁত দিয়ে কামড় দিয়ে একটা ফুল তুললেন। ফুলটা তুলে ঝোলায় নিয়ে গিয়ে ঝোলার মধ্যে ভগবানের চরণে দিলেন। দিয়ে বলছে, প্রভু তুমি খুশি হয়েছে। একদিকে তার হস্ত কাটা যন্ত্রণা, আরেকদিকে জিহ্বা কাটা যন্ত্রণা, কোনো যন্ত্রণাই তার মনে নেই। ভগবানকে কি করে সেবা দেব একটাই চিন্তা। যেতে যেতে হাত গেল, জিহ্বাটাও গেল। এবার যেতে যেতে এক জমির মালিক জমিতে কিছু লতা অর্থাৎ লাউ আবাদ করেছে। লাউ গাছের
গাছগুলো কেমন হয় বাবা? লতা লতানো লতানো হয় না লতা? এই লতাগুলো এবার আমরা ওই যে জমির পাশ দিয়ে যা হয় আমরা বলি আল, অনেক জায়গায় তো অনেক ভাষা হয়। ওই জমির আল দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটা লতার গাছের সঙ্গে লতার সঙ্গে পায়ে বেঁধে গিয়ে প্যাচ লেগে ধরা করে পড়ে গেল দুজন। এবার যেই পড়ে গেছে একটা লতা ছিঁড়ে গেল। দুজন মনে মনে চিন্তা করছে যে এই তো লতা ছিঁড়ে গেল, যদি জমির মালিক দেখতে পায় না জানে দুটো পায়ে আমার জন্মের মতো কেটে গেল। ভয় পেয়ে দুজন ছুটতে লাগলে। তখন গোলক বৈকুণ্ঠ ধামে বসে নারায়ণের পদসেবা করছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর পদসেবা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, প্রভু, যখন সবাই বলে তুমি নাকি করুণাময়, তুমি নাকি দয়াময়, এই তোমার দয়া, ভক্ত তোমায় পরীক্ষা দিতে দিতে সে জীবনটা দেবে ঠিক এমন প্রান্তে পৌঁছে গেছে, তবুও তোমার করুণা হলো। তুমি থাকো, এই আমি চললাম। এই বলে লক্ষ্মী দেবী যেই না যেতে চাইছে তখনই বলছে নারায়ণ প্রভু যে লক্ষ্মী, তোমায় আর যেতে হবে না। হরিব, তোমাকে আর যেতে হবে না, আমি যাচ্ছি। এই বলে প্রভু নারায়ণ নিজেই চলে গেলেন। এরপর প্রভু নারায়ণ পিছন থেকে ডাক দিলেন, দ্বিজ, ও দ্বিজ, একবার পিছন তাকিয়ে দেখো আমি কে এসেছি। দ্বিজ মনে করলেন জমির মালিক এসেছি, যদি ধরতে পারি তাহলে আমার পা দুটো কেটে নেবে। এই বলে জোরে জোরে ছুটতে লাগলেন, ভগবান হচ্ছে পিছিয়ে ছুটতে লাগলেন। এবার বারবার করে ভগবান ডাকতে লাগলেন, দ্বিজ, একবার তাকিয়ে দেখো। তখন দ্বিজ চিন্তা করলেন, জমির মালিক যদি হবে আমায় কত কটু কথা বলে গালি দেবে, কিন্তু এত সুললিত কণ্ঠধ্বনি করে কেন ডাকছে, কে ডাকছে একবার দেখিয়ে দেবে। সঙ্গেতে যাবে